তীব্র শীত ও ঘন কুয়াশায় বস্তিতে থাকা ছিন্নমূল মানুষের অবস্থা করুণ। হিমেল বাতাস আর ঘন কুয়াশায় সাভারের রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শরীরের তাপ নিতে দেখা যায় শ্রমজীবী এসব মানুষদের। সাভার উলাইল বাস স্ট্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, কি অবস্থা শ্রমজীবী মানুষের? এই শীতের তীব্রতার জন্য তারা কেমন কষ্ট করছে আসলে আপনার মাধ্যমে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ জাকি। আমি এই মুহূর্তে রয়েছি একদম সাভারের যে সাধাপুরের যে ঠিক কৃষি ক্ষেত খামারে কিন্তু আমরা এসেছি। আমরা সকালবেলায় কিন্তু আপনাদেরকে দেখেছিলাম যে কিভাবে রাস্তায় যে খেটে খাওয়া মানুষ এবং ছিন্নমূল মানুষ যারা রাস্তার পাশে রয়েছে তারা কিভাবে খড়কুটো জ্বালিয়ে আগুন তাপ নিচ্ছে। আমরা একটু চলে এসেছি এখন, যেহেতু বেলা বেড়েছে আমরা সেই হিসাবে কিন্তু আমরা এসেছি একটু ক্ষেত খামারের দিকে, যে এখানকার যারা কৃষি খাতে যারা কাজ করছে তাদের আসলে শীতের তীব্রতা কেমন। যেহেতু সাভার রাজধানী শহর, সাভারেও কিন্তু আসলে ন্যায় শীতের যে কনকনে বাতাস এবং তীব্রতা কিন্তু বেড়েছে। আমরা একটু এই আপনাদের ক্যামেরার মাধ্যমে যে ক্ষেতে কিন্তু আসলে কাজ করছে যে কৃষক, এবং কৃষকের যে আপনারা দেখতে পাচ্ছেন তারা খুব, এই যে শীতের যে কুয়াশা, ঘন কুয়াশার কারণে কিন্তু তারা এই তাদের কিন্তু ঠান্ডাজনিত সমস্যাও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। আমরা একটু কৃষকের সাথে কথা বলবো একটু, যে আসলে এই যে আপনি তো সকাল বেলায় এসেছেন এবং কি অবস্থা বা কেমন মনে করছেন, আসলে শীতের তীব্রতা কেমন? সকালে কালকে বিকেলে বাতাস ভোর ৬টার সময় এমন শীত করছে, আমরা কোনো শীতে গায়ে কাঁপতেছে, আমরা কোনো কাজ কাম করে বলে খুব কষ্টে আছি আমরা। তারপরে কষ্ট বোধ পেটের দায়টা কাজ করতেছি আমরা, অর্থাৎ বুদ্ধি নাই খবর, আমরা শীতের মধ্যে আসছি। যেমনটি শুনছিলেন একজন কৃষক, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তার যে এই শীতে ভোর থেকেই তারা কিন্তু এসেছে খেতে এবং খেতে কাজ করছে। শীতের কারণে তারা অনেক কাজ করতেও তাদের অসুবিধা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তো সারা দেশের ন্যায় আমরা দেখেছি রাজধানীর এই আমার সাভারেও কিন্তু শীত কিন্তু জেগে বসেছে। তো এই ছিল সর্বশেষ আমার কাছে সাভারের যে সাদাপুর খামার থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে জাকিয়ার কাছে। জাকিয়া।